আমরা যারা মক্কায় যাব, মদিনায় যাব, আমাদের মধ্যে কিছু বিষয় আমরা দেখি, লক্ষ্য করি। সেটা হলো কি, আমাদের মা বোনদের একটা ব্যাপার থাকে। এটা জাস্ট আমি বলার জন্য বলছি, সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে বলছি, যে ওনারা ওখানে গিয়ে চিন্তা করেন যে স্বর্ণ কিনবো, মার্কেটে যাব, একটু শপিংয়ে যাব। অর্থাৎ আমাদের চিন্তা হলো ওখানে আলবাইকে যাব, মুরগি পোড়া খাবো, গরু পোড়া খাবো, ফাহাম খাবো, লাহাম খাবো, এগুলো নিয়ে আমাদের মাথায় ব্যথা থাকে। আমি যদি বলি যে পৃথিবীর আর কোথাও কি মুরগি পোড়া পাওয়া যায় না? ভাই, পাওয়া যায়। স্বর্ণ আর কোথাও পাওয়া যায় না? আপনার ঘরের কোণেও স্বর্ণের দোকান আছে। কিন্তু যদি জিজ্ঞেস করি পৃথিবীর আর কোথাও কি কাবা শরীফ আছে? না, এই একটা জায়গায় কাবা আছে। পৃথিবীর আর কোথাও কি এমন কোথাও জায়গা আছে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আছে? এই একটা জায়গায় আছে। পৃথিবীর আর কোথাও কি এমন কোনো জায়গা আছে যেখানে জায়গায় জায়গায় দোয়া কবুলের জায়গা? আমরা দোয়া কবুলের সময় জানি যে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুলের জায়গা আপনি কোথায় পাবেন? ওটা মক্কা মদিনা ছাড়া পাবেন না আপনি। পৃথিবীর আর কোথাও কি এমন আছে যেখানে আপনি এমন কোনো পানীয় পান করলেন যে পানি আপনার খাদ্য এবং পানীয়র কাজ করছে, জমজম ছাড়া? না। পৃথিবীর আর কোথাও আপনি তাওয়াফ করতে পারবেন না। পৃথিবীর আর কোথাও একটা ঘরের দিকে তাকালেই আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন, এটা আপনি কোথাও পাবেন না কাবা ছাড়া। সুতরাং আমি বলবো যে আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি বুদ্ধিমান ব্যবসায়ী হন, তাহলে আপনি আল্লাহর সাথে ব্যবসা করবেন সেটাই যে আপনি মক্কায় গিয়ে আপনার সময়টাকে আপনি ব্যয় করবেন নামাজের মাধ্যমে। 1 রাকাত নামাজ যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আপনি সেখানে তাওয়াফের মাধ্যমে সময় ব্যয় করবেন, যেখানে এক একটা তাওয়াফে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত আপনি প্রাপ্ত হবেন। আপনি সময় ব্যয় করবেন কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করে করে, যেখানে তাকালেই সওয়াব, দোয়া কবুলের জায়গা। তারপরে আপনি যেখানে এমন জায়গা পাবেন যেখানে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই জায়গায় আপনি কোরআনকে পাবেন, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেখানে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আপনি জীবন্ত কোরআনকে খুঁজে পাবেন। আপনি যেখানে হাঁটবেন আপনার মনে হবে যে আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে হাঁটছি। আল্লাহু আকবার। এই সেই জায়গা, যেমন আমরা হিজরা রোডে থাকবো, এই সেই রাস্তা, এই সেই রোড, যে রোড দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথকে বেছে নিয়েছিলেন। আপনি শাহরি ইব্রাহিম খালিল রোড দিয়ে যখন হাঁটবেন আপনার মনে হবে এই সেই রোড, এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আল্লাহর প্রিয় একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে আগমন করেছিলেন। এই কারণে এই রাস্তাটার নাম হয়ে গেছে ইব্রাহিম খালিল রোড। আপনি জাবালে ওমর দেখবেন, এই সেই জাবালে ওমর যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আপনি মসজিদে আবু বকর দেখবেন, এই সেই বাড়ি যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান ছিল। এই সেই দারুন নদওয়া যেখানে কাফেররা মাঝে মাঝে বসে ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম চিন্তা ফিকির করত। এই সেই জায়গা, এই সেই মাতাফ, যে মাতাফের মধ্যে আমি হাঁটছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রিয় বান্দারা পা রেখেছেন। আজকে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এখানে পা রাখার জন্য। আমি সেখানে পা রাখছি যেখানে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পা রেখেছেন। এটা যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনি জীবন্ত মক্কাকে পাবেন, আপনি জীবন্ত মদিনাকে পাবেন, এবং সেই সাথে আপনি আপনার সময়টাকে ইবাদতের মাধ্যমে এনজয় করতে পারবেন। আপনার তখন খাবার নিয়ে মাথা ব্যথা হবে না, থাকা নিয়ে টেনশন হবে না। আপনি থাকবেন কি ভাই? আপনি তো হারামে পড়ে থাকার কথা সারাদিন। থাকা, খাওয়া, আপনি এখন পাগলের মতন অবস্থা, কারণ ওই যে আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, আপনি সেই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন। আপনি আল্লাহর মেহমান, আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ তাআলা এতটা বাড়িয়ে দিয়েছেন, আপনি লাব্বাইক বলছেন, আপনার চারপাশে সবাই লাব্বাইক বলছেন। আপনি দোয়া করছেন, আপনি যা দোয়া করছেন আপনি মুস্তাজাব দাওয়া হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন। শুধু তাই নয়, আপনি দোয়া করছেন এক একজনের জন্য, আপনি দোয়া করছেন আপনার জন্য, আপনার আশেপাশে যারা আছে জড় পদার্থ, যারা কথা বলতে পারে না, আপনি জানেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা আপনার জন্য এখন মাগফিরাতের দোয়া করছে।
আপনি এখন আল্লাহর মেহমান হয়ে গেছেন। কার মেহমান? আল্লাহর মেহমান। চারটিখানি বিষয় না, আপনাকে বলা হয়েছে দুয়ুফুর রহমান, আপনি রহমানের মেহমান হয়ে গেছেন। আপনি হলেন সেই ব্যক্তি, আপনি 2023 সালে যাচ্ছেন হজে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছেন? আন তাহকিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাইল, আপনারা কাবা ঘরকে নির্মাণ করেছেন, এখন আপনাদের দায়িত্ব হলো যে এই কাবা ঘরে আমার বান্দারা আসবে, তারা তাওয়াফ করবে, তারা এতেকাফ করবে, তারা সালাত আদায় করবে, তাদের জন্য আপনারা এই কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ তাআলা বলছেন আমার মেহমানরা এখানে আসবে, মেহমানদের জন্য জায়গাটাকে পরিষ্কার রাখুন। আপনি সেই মেহমান হয়ে এবার যাচ্ছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এই চিন্তাগুলো যেন আমরা একটু করার চেষ্টা করি। তাহলে কি হবে? আমাদের জন্য ব্যাপারগুলো খুব সহজ হবে। আপনার কষ্টকে কষ্ট মনে হবে না। ওই কারওয়ান বাজারের ব্যবসায়ীর মতন আপনি যখন রাতে, ওই কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রাতে ওখানে দোকানদারি করে, তাদের যেমন কোনো কষ্ট লাগে না, এমন অনেক মানুষকে দেখবেন যেটা টুকরির মধ্যে ঘুমিয়ে আছে, টুকরিতে ঘুমায়, আমি দেখেছি। তাদের কষ্ট হয় না, কারণ তারা জানে যেই কোনো মুহূর্তে তাদের ডাক আসবে, টুকরিটা মাথায় নিয়ে আবার দৌড়াতে হবে। আপনি যদি এটা মাথায় রাখতে পারেন যে আমি আসছি এখানে ব্যবসা করার জন্য, তখন মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত কোনো জায়গায় আপনার খারাপ লাগবে না। ওই কষ্টটাকেই আপনার কাছে ভালোবাসার অনুভূতি মনে হবে। আমাদের বাচ্চাগুলো যখন আমাদের কাছে নানা ধরনের আবদার করে, সেই আবদারগুলো পূরণ করতে গেলে আমাদের কষ্ট করতে হয়, আমরা জানি। কিন্তু সেই আবদারগুলো যখন আমরা পূরণ করি তখন ওই কষ্টগুলো কিন্তু আমাদের কষ্ট মনে হয় না। আমাদের পরিবারের একটু ভালো খাবারের জন্য, ভালো পোশাকের জন্য কত না পরিশ্রম আমরা করি, রাতকে রাত, দিনকে দিন এত পরিশ্রম আমরা করি যে আমরা অনেক সময় আমরা নিজেদের দিকে আমরা তাকাতে পারি না। কেন? এর কারণ হলো যে আমার সন্তান, আমার পরিবার যেন একটু ভালো থাকে, এবং তাদেরকে যখন আমি একটু ভালো কিছু দিতে পারি, উপহার দিতে পারি, তখন পেছনের পরিশ্রমটা আমি ভুলে যাই। একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, অনেক কষ্ট করেন, কিন্তু সেই সন্তান যখন পৃথিবীতে আগমন করেই চিৎকার করে, ওই চিৎকারটা শোনার সাথে সাথে মায়ের সকল কষ্টগুলো দূর হয়ে যায়। কারণ তিনি এই কষ্টটা করেছেন এই কথাটাই, এই চিৎকারটা শোনার জন্য। আল্লাহর বান্দা যারা হজে যান তারা দুই ধরনের। এক ধরনের বান্দা যারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন বলে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের জবাব দেওয়া হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আল্লাহর কাছে গ্রহণীয় হয় নাই। আল্লাহ মাফ করুন, আমরা সবাই বলি আমরা যেন ওই বান্দাদের অন্তর্ভুক্ত না হই। আরেক ধরনের বান্দা আছেন যারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আকাশের ফেরেশতারা বলেন লাব্বাইকা ওয়া সাদাইক, তোমার লাব্বাইক আল্লাহর কাছে গ্রহণ করা হয়েছে এবং তোমাকে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। আমরা এতটুকু শোনার জন্য যাচ্ছি, আর এতটুকু যদি আমরা শুনতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা সফরের মধ্যে আমাকে এমন আচরণ করতে হবে, এমনভাবে চলতে হবে, আমি দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হয়ে যদি আমি আমার নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। একজন হাজি যদি তার আদ্যপান্ত হজ, তার পুরো সফরটাকে এমনভাবে করতে পারেন যে তিনি কোনো অন্যায়ের সাথে জড়ালেন না, তিনি কোনো অপরাধের সাথে জড়ালেন না, অশ্লীলতার সাথে জড়ালেন না, তিনি কোনো ঝগড়ার সাথে জড়ালেন না, এবং সুন্দরভাবে আল্লাহর জন্য তিনি যদি হজটা করে আসতে পারেন, তাহলে তিনি যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেলেন। আমরা এটার জন্যই যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।